2025 সালে বিসিএসই সহকারী প্রকৌশলী পদে ইলেকট্রিক্যাল সার্কিট থেকে একটা প্রশ্ন এসেছিল। সেই প্রশ্নের সলিউশন আজকে ইনশাল্লাহ আমরা দেখব। দেখেন, নর্মাল একটা সার্কিট, সেই সার্কিটের দুইটা এলিমেন্টের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের মান আমাদের বের করতে হবে। এখন এই সার্কিটটাতে জাস্ট আমরা কিভাবে সলিউশন করব, এই সার্কিটটাতে জাস্ট দুইটা নোড বিবেচনা করলেই হচ্ছে। হ্যাঁ, তাহলে নোড 1 আমরা যখন কেসিএল অ্যাপ্লাই করব, আমরা ধরবো যে 120 ভোল্ট থেকে একটা কারেন্ট নোড 1 এ প্রবেশ করতেছে, 8 ওহমের মধ্যে দিয়ে একটা কারেন্ট বের হয়ে যাচ্ছে, অপর কারেন্টটি এই যে নোড নাম্বার 2 তে চলে যাচ্ছে। তাহলে কেসিএল অ্যাপ্লাই করলে কি হয়, নিচে দেখেন যে 120 মাইনাস V1 ডিভাইডেড বাই 6 এত ইজ ইকুয়াল টু V1 বাই 8 প্লাস V1 মাইনাস V2 বাই 4। ঠিক আছে না? এটা আসলে কেসিএল অ্যাপ্লাই করা হয়েছে এখানে। I is equal to I1 প্লাস I3। ঠিক আছে না? এই কারেন্টটাকে আমরা I ধরলাম, এই কারেন্টটাকে আমরা I3 বিবেচনা করলাম। তাহলে I is equal to I1 প্লাস I3। এই তাহলে এখান থেকে আমরা 120 কে 6 দ্বারা ভাগ করলে 20 আসে। 20 is equal to V1 মাইনাস V1 বাই 6 কে আমরা ওই পাশে নিয়ে গেছি। তারপরে V1 যুক্ত টার্মগুলোকে একসাথে রাখছি, আর V2 যুক্ত টার্মগুলোকে এরকম একসাথে রাখছি। হ্যাঁ, মানে V1 আর V2 এর সাথে যা আছে এগুলোকে জাস্ট আলাদা করছি। দেন তারপরে দেখেন KCL at নোড নাম্বার 2 প্রোভাইডস। 2 নাম্বার যে নোড আছে সেই নোডে আমরা KCL অ্যাপ্লাই করছি। কিভাবে অ্যাপ্লাই করছি তো সেটা একটু দেখেন। যে 2 নাম্বার নোডে এই একটা কারেন্ট এটা ঢুকতেছে, এটা মনে করেন যে কত, মনে করেন যে I3 ধরলাম আমরা। হ্যাঁ, I3 ধরলাম মনে করেন। তাহলে I3 ইজ ইকুয়াল টু এই কারেন্ট I2 পরিমাণ কারেন্টটা বের হয়ে যাচ্ছে, I2 পরিমাণ কারেন্টটা বের হয়ে যাচ্ছে, প্লাস হলো 12 অ্যাম্পিয়ার। তাহলে I2 এবং 12 অ্যাম্পিয়ার কারেন্টটা বের হয়ে যাচ্ছে। তাহলে I3 ইজ ইকুয়াল টু কি হবে, এই কারেন্টটা হবে V1 মাইনাস V2 ডিভাইড বাই 4, V1 মাইনাস V2 ডিভাইড বাই 4 ইজ ইকুয়াল টু I2 কত, V2 ভাগ 6, এই যে V2 ভাগ 6 প্লাস কত 12, এই যে প্লাস 12। তাহলে এইটাকে যদি আমরা V1 আর V2 এর পার্সপেক্টিভে আলাদা করে লিখি কিরকম হবে, V1 ভাগ 4, পরেরটা হবে 1/4 প্লাস 1/6 V2। V1 আর V2 এর পার্সপেক্টিভে আলাদা করে আমরা লিখলাম। দেন তারপর ইকুয়েশন নাম্বার 1 আর ইকুয়েশন নাম্বার 2 এই দুইটা আমরা কি করলাম, সলভ করে V1 এর ভ্যালু পাইলাম 32.68 ভোল্ট, আর V2 এর ভ্যালু পেলাম -9.20 ভোল্ট। ঠিক আছে না? হ্যাঁ, দেন তারপরে দেখেন আমরা জাস্ট কি করছি, ওহমস ল অ্যাপ্লাই করছি। I1 ইজ ইকুয়াল টু V1 ভাগ 8, V1 আর V2 এর ভ্যালু যেহেতু আমরা পাইছি, V1 ভাগ 8, V1 কত আছে এখানে 32.68 এত ভাগ 8 এত ইকুয়াল টু 4.08 অ্যাম্পিয়ার, 4.08 অ্যাম্পিয়ার। আর পরের যে ম্যাথটা আছে I2 ইজ ইকুয়াল টু -9.20 ডিভাইড বাই 6 -1.54 অ্যাম্পিয়ার। এভাবে আমরা I1 আর I2 এর যে ভ্যালু আছে সেটা আমরা পেয়ে গেলাম। এটাই ছিল এই প্রশ্নের সমাধান। আপনাদের সবাইকে ধন্যবাদ। বুঝতে কোথাও সমস্যা হলে আপনারা কমেন্টস করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং অন্যের সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু